সামনেই লোকসভা নির্বাচন, ৪২ আসনে শেয়ানে শেয়ানে লড়াই। একাধিক জ্বলন্ত ইস্যু আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলার হটস্পটে। এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জ লোকসভায়। রায়গঞ্জ লোকসভার গোয়ালপুকুর বিধানসভা শুরু হচ্ছে এইখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন সোনামতি, এইখান থেকে শুরু হচ্ছে গোয়ালপুকুর বিধানসভা। আর গোয়ালপুকুর বিধানসভার মানুষের দীর্ঘদিনের দাবি একটি কলেজ। সামনে লোকসভা নির্বাচন, এই ইস্যুকে সামনে রেখে এখানকার মানুষজন একটি কলেজের দাবি করছেন। তাদের কলেজের দাবি কি পূর্ণ হবে, তারা কি বলছেন, সরাসরি চলুন আমরা গোয়ালপুকুরের মানুষের থেকেই তাদের বক্তব্য জেনে নিই। কি চাইছেন আপনারা? এখানে কলেজ হলে ভালো হবে। আমি কি চাই, এখানে কষ্ট আছে ছেলেপেলের পড়তে, আর পাশে কলেজ হলে ভালো হবে, সুবিধা হবে মানুষের। गरीब मानुष उतने दूर हेटे जेते पारे ना। बहुत डिमांड है, यहाँ पे कोई कॉलेज नहीं है, यहाँ पे स्टूडेंट को बहुत दिक्कत होता है, हम लोग को बहुत दूर जाना पड़ता है। इस्लामपुर जाना पड़ता है और लोकसभा निर्वाचन भी आ रहा है, इलेक्शन आ रहा है, तो क्या डिमांड है अभी? अब यह है कि हम लोग के इलाके में एक कॉलेज होना चाहिए अच्छा। बाकी स्टूडेंट को बहुत दिक्कत उठाना पड़ रहा है अभी। प्लस हॉस्पिटल की भी इतनी सुविधा नहीं है हम लोग की तरफ। जब कैंपेन करने के लिए आएंगे वो लोग जो कैंडिडेट है, उसके सामने तुम क्या बोलना चाहते हो? आएगा तो ये बोलेंगे हम लोग की तरफ कॉलेज नहीं है, हॉस्पिटल नहीं है। अगले बार जो MP में जीता था वो एक लेडीज़ थी, सिर्फ कैंपेन के वक्त आई थी, उसके बाद 5 साल के बाद कभी भी नहीं आए हम लोग की तरफ। সামনে লোকসভা নির্বাচন, ৪২ আসনে লড়াই শেয়ানে শেয়ানে। একাধিক জ্বলন্ত ইস্যু আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলার হটস্পটে। গোয়ালপুকুর কলেজ চাইছে দীর্ঘদিন ধরে। গোয়ালপুকুরের মানুষ চান লোকসভা নির্বাচনের আগে একটি কলেজ হোক। তাদের দাবি পূরণ হবে কতদিনে? বিভিন্ন প্রার্থীরা প্রচারে আসছেন, সেই প্রচারের মধ্যেই তারা দাবি করছেন যে গোয়ালপুকুরে দ্রুত কলেজ হোক, কারণ ইসলামপুর পর্যন্ত যেতে আসতে পড়ুয়াদের অনেকটা সময় লেগে যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এই কলেজের দাবি আরও একবার নতুন করে উঠছে। কথা বলে নেব এরকম এক পড়ুয়ার সঙ্গে, ইসলামপুর কলেজের স্টুডেন্ট, ইসলামপুর কলেজের ছাত্র, তার সঙ্গে কথা বলে নেব। ইসলামপুর কলেজ যেতে অসুবিধে, গোয়ালপুকুরে তাদের কলেজের দাবি উঠছে, কবে থেকে এই দাবি? এই দাবি তো দীর্ঘদিন ধরে আসছে, কিন্তু জমির সমস্যার কারণে হচ্ছিল না। আমাদের গোয়ালপুকুরে বরবিলা মোড়ের পাশে একটা জায়গা দেখেছে, সেটা সার্ভে চলছে। সেই জায়গাটায় যদি কলেজটা হয় তাহলে আমাদের ভালো হবে। এখান থেকে আমাদের ইসলামপুর যেতে 25 কিলোমিটার, খুব সমস্যায় সমাধান করতে হচ্ছে। তাই পরীক্ষার সময় ভালো মতো পরীক্ষা দেওয়ার সময় মতো পৌঁছাতেই পারি না। তাই যদি কলেজটা হয় তাহলে খুব একটা ভালো হবে। প্রচার করতে আসবে রাজনৈতিক দলের প্রার্থীরা, তাদের কাছে কি এই দাবি থাকবে, কলেজের দাবি? হ্যাঁ, অবশ্যই দাবি তো থাকবেই। আমাদের যদি কলেজটা এখানে হয় তাহলে পড়াশোনাতে খুব ভালো হবে, এখানকার ছেলে মেয়েগুলো পড়তে সুবিধাজনক হবে। গোয়ালপুকুরে একটা কলেজের দাবি দীর্ঘদিনের। তোমরা কোন ক্লাসে পড়ো? আমি এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি। কলেজের দাবি করবে? হ্যাঁ, কলেজের তো বহুদিনের দাবি আমাদের স্টুডেন্টদের। গোয়ালপুকুর চাকুলে এখানে কোনো কলেজ নেই, যেহেতু চপড়ার ওখানে নিজের কলেজ আছে ছাত্রছাত্রীদের ভালো করে, তো কলেজ আমাদের নিজের এখানে তো লাগে। আর এখানে হলে আমাদের জায়গা জমি সব দেখে নিয়েছে, তো খুব ভালো হয় আমাদের। প্রতিশ্রুতি এসেছিল আগে কলেজের? হ্যাঁ, আগে এসেছে, অনেক দিন ধরে এসেছে। ওরা এখানে জায়গা দেখছে, ওখানে জায়গা দেখছে, এরকম করে তো কিছু হবে না। যেখানে জায়গা একটা ঠিক করে জায়গাটা মানে তাড়াতাড়ি কাজটা শুরু করতে হবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় জমি চিহ্নিতকরণ কাজ হচ্ছে। কলেজের ডিমান্ড কবে পূরণ হবে বলে মনে হয়? মনে হয় এই লোকসভা ইলেকশনে আমরা দাবি করছি, পূরণ হলে আমাদের ভালো। স্টুডেন্ট সবাই তো আমরা ভোট দিব, এবার ভোটের সময় চলে আসছে। এখন আমরা ডিমান্ড করছি যে গোয়ালপুকুরে কলেজ হোক, না হলে আমরা ইসলামপুরে যেতে হচ্ছে, না হলে শিলিগুড়ি যেতে হচ্ছে। এখন গোয়ালপুকুরে কলেজ হলে তো আমরা গোয়ালপুকুরে পড়তে পারবো। ওরা বলছে, প্রতিশ্রুতি দিয়েছে হবে, কিন্তু কোন দিনকে হবে ওটা আমরা এখনও পাচ্ছি। অর্থাৎ লোকসভা নির্বাচনের পর কি গোয়ালপুকুর নতুন কলেজ পাচ্ছে? এটা বলা যাচ্ছে না, ওরা শুধু ভোটের অপেক্ষায় আছে। এখন বাচ্চাকে মানে এখন প্রতিশ্রুতি, আবার প্রতিশ্রুতি দিয়ে আর ভোটের পর পাওয়া যাবে না, ওই কথাটা নিচে চলে যাবে, আবার মনে হচ্ছে না যে কিছু হবে। জায়গা চিহ্নিতকরণের কাজ করতে এত সময় লাগছে কেন, কি মনে হয়? না, যারা উপরে আছে ওরা চেষ্টা করছে জমি যা দিবে করে দেবো, কিন্তু জমি অভিভাবকদেরও কিছু এগিয়ে আসতে হবে, কারণ ওরা যদি দেয় জমি অবশ্যই হবে।
গোয়ালপুকুর বিধানসভায় বহুদিনের একটা দাবি আছে মানুষের, কলেজ। কারণ সবাইকে ইসলামপুর যেতে হয়, ইসলামপুর থেকে আবার ফিরতে হয়। পড়ুয়াদের সুবিধার জন্য গোয়ালপুকুরে 3 থেকে 4টি জমি চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জমি, সেই জমি এখানে চিহ্নিত করা হয়েছে, এখনও ফাইনালাইজ হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত চিহ্নিতকরণের কাজ কমপ্লিট হয়নি। যে 2-3টি জমি চিহ্নিত করা হয়েছে তার মধ্যে এইটি একটি জমি। গোয়ালপুকুরে যদি কলেজ হয় তাহলে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। গোয়ালপুকুরের অন্যতম ইস্যু গোয়ালপুরের কলেজের দাবি, কারণ ইসলামপুর যেতে অনেক সময় লেগে যায়। কলেজের দাবি কতদিনের? না আগে যখন বিধানসভা ইলেকশন হয়েছিল, বিগত বিধানসভা ইলেকশনে আমাদের মাননীয় সাংসদ এমএলএ এবং এমআইসি গুলাম রব্বানী সাহেব বলেছিলেন যে কলেজ এখানে একটা করবে, কিন্তু উনি নিশ্চয়ই কাজ করেছেন। গোয়ালপুরের সবচেয়ে বড় সমস্যা হলো একটা কলেজ করতে গিয়ে প্রপার একটা জায়গা দরকার, কিন্তু কোনো মানে আপনি কাউকে জিজ্ঞাসা করেন, ফিডব্যাক দিয়ে এখানে প্রপার জায়গা কেউ দিতে পারছে না। তার জন্য কলেজ কিন্তু অনেকগুলো জমি সার্ভের কাজ হয়েছে, অনেকগুলো জমি চিহ্নিত করা হয়েছে, তার ভিত্তিতে এগোনোর প্রস্তুতি চলছে। কিন্তু ইলেকশন বা এই ধরনের নির্বাচনের সময় তো এই কথাগুলো বলা হয়, তারপর যে যার প্রার্থীরা বিভিন্ন কাজে নিয়োজিত হন। কি মনে হয়? লোকসভা ইলেকশনের আগে উনি এই স্টেপটা নিয়েছেন, আমাদের এমআইসি এবং গুলাম রব্বানী সাহেব। উনি লোকসভার আগে ইলেকশনের আগে ডিক্লারেশনের আগেই কলেজের জন্য একটা জায়গা আমাদের জয়েন্ট বিডিও সাহেব গিয়েছিলেন, আর আমাদের জেলার সহকারী সভাপতি ব্লক প্রেসিডেন্ট আমাদের যার নেতৃত্বে শাহপুর অঞ্চলের এখানে একটা জায়গা পাওয়া গেছে, কলেজের জায়গা দেখে নিয়েছে। ডিস্ট্রিক্ট থেকে লোক এসেছিল মনে হয়, জায়গা সব স্যাংশন হয়ে গেছে, কিন্তু ইলেকশনের জন্য সব জিনিস আটকে আছে। ইলেকশনের পর নিশ্চয়ই শীঘ্রই কাজ শুরু হবে। তা আমাদের একটা দাবি রয়েছে, আগামী দিন আমাদের তো মানে নির্বাচন আছে, তো আমাদের এটা রিকোয়েস্ট থাকলো গোয়ালপুকুর থেকে যে আমাদের এখানে যদি একটা কলেজ হতো তো আমাদের খুব ভালো হতো। নির্বাচনে যারা প্রার্থীরা আসছেন তাদের কাছে আবেদন রাখছেন যে দ্রুত কলেজ হোক, কারণ প্রতিটা অঞ্চলে একটা করে কলেজ প্রয়োজন, বহু দূর যেতে মানুষের অসুবিধা হয়। তো সেই দাবি কি রাখবেন? দাবি, হ্যাঁ অবশ্যই ওনার কাছে দাবি থাকবে, তো যদি হতো তো আমরা খুব কৃতজ্ঞ হতাম। এই কলেজের দাবি পূরণ হচ্ছে না কেন? গোয়ালপুকুর বাসী হিসেবে কি ভাবছেন আপনি? গোয়ালপুরে কলেজ তো আমাদের প্রিয়ানন্দ দাস মুন্সি বলেছিল কলেজ হবে, এমস হসপিটাল হবে, কিন্তু দীপা দাস মুন্সিও বলেছিল এখানে কলেজ হবে। এখন আমাদের মাননীয় গোলাম রব্বানী সাহেব মন্ত্রী আছে, ও বলেছে কলেজ হবে, কিন্তু এখনও কোনো কলেজ হচ্ছে না, কোনো ফ্যাক্টরি হচ্ছে না, কিছু হচ্ছে। গোয়ালপুরের মানুষ এখনও অভাবে পড়ে আছে, দরিদ্র পরিবার, সবাই দরিদ্র। যখন নির্বাচনে প্রার্থীরা প্রচার করতে আসছেন তাদের বলছেন যে কলেজ হচ্ছে না কেন? তখন তো সব বলে দিচ্ছে, হাতি ঘোড়া গাধা সব হবে, কিন্তু হওয়ার সময় আর কিছু হচ্ছে না। নির্বাচনের পর তাহলে প্রতিশ্রুতি পালন করছেন না নেতারা? না করছে না, কিছু করছে না। নির্বাচন এলেই বিভিন্ন ইস্যু সামনে চলে আসে, যেমন গোয়ালপুকুরের মানুষের দাবি একটি কলেজ। বহুদিন ধরে তারা এই দাবি করে আসছেন। সেই দাবি কি তাদের পূরণ হবে? সময় বলবে।